তাহলে এখানে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ কোণটি কি বলছে? সমকোণ। বিকোণটি কি বলছে? সমকোণ। এবং ট্যান এ, আচ্ছা ট্যান এখানে বলছে ট্যান এ, আচ্ছা ট্যান কে ভাঙালে হচ্ছে কি লম্ব বাই ভূমি, ভূমি মনে রাখি লম্ব বাই ভূমি। এখন এখানে বলছি শুধু 3 আছে না, √3 আছে না। এখন √3 নিচে মনে মনে 1 যদি আমরা ধরি তাহলে কি হচ্ছে? উপরেরটা হচ্ছে লম্ব, নিচেরটা কি হচ্ছে? ভূমি। তাহলে এখন এখানে এই চিত্রের লম্ব কোনটা? লম্ব বিসি না √3, এবি মান হবে 1, এবি মান হবে কি 1। এখন আমরা লম্বর মান পাইলাম, ভূমির মান পাইলাম, অতিভুজের মান পাইছি। এখন এই অতিভুজের মান বের করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি? সমকোণী ত্রিভুজে বানাইতে হবে। কিসে বানাইতে হবে? সমকোণী ত্রিভুজ বানাইতে গেলে কি পিথাগোরাস ব্যবহার করতে হবে? কি ব্যবহার করতে হবে? পিথাগোরাস। এবিসি সমকোণী ত্রিভুজ হতে পারে যদি অতিভুজের স্যার। এখন সমকোণী ত্রিভুজের সূত্রটা হচ্ছে কি? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। স্কয়ারটা পার করলে হবে কি? বিসি এর মান আছে √3 তার উপরে প্লাস এবি মান, বিসি তে লম্বর মান আছে √3 তার উপরে স্কয়ার প্লাস ভূমির মান আছে 1 তার উপরে স্কয়ার। 1 এর উপরে স্কয়ার দেয়া না দেয়া সমান। স্কয়ার দা রুটটা কি যাবে? কাটা গেছে 3 প্লাস 1, 3 আর 1 যোগ করলে 4, 4 কে রুট করলে হচ্ছে 2। তাহলে এসি এর মান কত পাইলাম আমরা? 2। দেখো তো এসি বাহুটা সবচেয়ে বড় না? তাহলে এখন যদি 2 যদি এখানে আমরা বসাই তাহলে 2টা সবচেয়ে এখানে বড় না? এখানে কোন মানটা আছে? 2, তারপরে 1, তারপরে √3। এই মানগুলো হচ্ছে বড়। এখন আমরা মান পাইলাম, এখন কি বেরবো? সাইন বের করবো না? এখন এই সাইনের মান বের করবো। সাইন, এখন প্রশ্ন যেটা বলছে যে এখান থেকে যে মানটা বের করতে বলছে, যে মান দেয়া আছে এখান থেকে, কোথায় গেল প্রশ্ন? আচ্ছা এখানে বলছে সাইন এবং কস। এখন সাইনকে বাঙালি কি হচ্ছে বলেন? স্যার সাইনকে স্যার হ্যাঁ লম্ব বাই লম্ব বাই অতিভুজ। সাইনকে বাঙালি কি বললেন? লম্ব বাই অতিভুজ। এখন আমরা সাইনকে ভাঙাবো, সাইনকে ভাঙালে লম্ব বাই, আমি লিখে দিচ্ছি লম্ব বাই অতিভুজ। অতিভুজ সমান সমান লম্ব কত আছে? স্যার ওই যে হলো √3, লম্বর মান কত আছে? √3। অতিভুজের মান আছে কত? 2। সাইনের মান পাইলাম, সাইনের মান পাইলাম। এখন কসকে ভাঙালি কি হচ্ছে বলেন? কসকে ভাঙালে ভূমি বাই কসকে ভাঙালি কি হচ্ছে? তাহলে হচ্ছে কস এ। কসকে ভাঙালি কি হচ্ছে? লম্ব বাই না ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। মান। কিন্তু এই মানগুলো যদি ভুল বলেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। আমি বারবার বলছি যে এই মানগুলো কি রাখা চাই? মুখস্থ চাই। এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে মানগুলো কি রাখা চাই? মুখস্থ। কারণ এই তিনটা সাইন কস ট্যান কে ভাঙানো আর সূত্র আছে 3টা, আর সাইন কস ট্যান সেক কোসেক, এই কয়েকটা জিনিসকে মূলত ভাঙানোটা জানতে হবে এবং শিখতে হবে, বুঝতে হবে, তাহলে অঙ্ক সমস্যা হবে না। তাহলে কসকে ভাঙালে কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ। অতিভুজ। ভূমি কত আছে? ভূমি 1 আর অতিভুজ 2। ভূমি বাই অতিভুজ। আচ্ছা এখন আমি এখানে ভূমি লিখছি, অনেক জায়গায় কি থাকবে জানো? লম্ব লিখছি, এখানে অনেক জায়গায় বিপরীত বাহু থাকবে। কি থাকবে জানো? বিপরীত বাহু আর বিপরীত বাহু অথবা বিপরীত বাহু। বিপরীত বাহু। আর এখানে থাকতে পারে ভূমি, থাকতে পারে কি? সন্নিহিত বাহু। সন্নিহিত। দেখো লম্বকে বলা হয় বিপরীত বাহু, ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। ভূমি আমরা পড়ছি লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি। এখন আপডেটে আসছে কি যে বিপরীত বাহু বাই সন্নিহিত। হ্যাঁ বিপরীত। লম্ব মানে কি? এই দুটো বাহুর বিপরীতকে বলা হয় লম্ব। তাহলে আমরা সাইনের মানও পাইলাম, কসের মানও পাইছি। এখন আমরা কি করবো? এখান থেকে যে মান বের করবো, লেফট সাইডে বলছে কি? √3 সাইন এ ইন্টু কস এ না? তাহলে √3 সাইনের মান কত বের করছি আমরা? √3 ডিভাইডেড 2। কসের মান কত বের করছি? কসের মান মানে 1 ডিভাইডেড 2, হাফ না? কসের মান কত? √3 গুণ করছি 3 না? 3 ইন্টু 2 ইন্টু কি কত আছে? 2। তো 2 গুণ 4। তাহলে 3 ওকে 3 বাই 2। 3/4 আসছে। অতএব রাইট সাইড সত্য। সত্য হয়, সত্য আমি তো যাচাই করতে বলছি। স্যার সবই বুঝতে পার, বলেন স্যার 1টা কিভাবে আসলো? 4 1
স্যার ওই যে এই যে ভূমি। ওয়ান, আচ্ছা ওয়ানটা কেন আসলো বোঝেন, ওয়ানটা কেন আসলো? আমি এখানে লিখলাম হচ্ছে tan, tan a সমান সমান কত হচ্ছে √3। tan কে ভাঙাইলে কি হচ্ছে, লম্ব বাই ও ভূমি, ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এর নিচে যদি আমরা মনে মনে ওয়ান ধরি তাহলে কি হচ্ছে, লম্ব বাই ভূমির মান পাচ্ছি না আমরা, তাছাড়া কি কোনো মান পাই আমরা? এই জন্য উপরেরটা হবে লম্ব, নিচেরটা হবে ভূমি, ওয়ানটা ধরে নিতে হচ্ছে। ওয়ানটা কি নিতে হচ্ছে? ধরে নিতে হচ্ছে। প্রশ্ন ক্লিয়ার?